টঙ্গীর বিশ্ব ইজতেমায় দ্বিতীয় দিনের বয়ান চলছে। ফজরের পর থেকে শুরু হয়েছে বয়ান। মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তা শুনছেন লাখো মুসল্লি। এখন চলছে তালিম বা নিজেদের মধ্যে ইসলামের আলোচনা। বয়ানে দিন প্রতিষ্ঠা এবং আল্লাহ ও তার রাসূলের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার পদ্ধতি এবং বিশ্বের মুসলমানদের কিভাবে ঐক্যবদ্ধ করা যায় এমন বিষয় নিয়ে আলোচনা করা হচ্ছে। আগামীকাল রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জামায়াত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এ ধাপে অংশ নিয়েছেন প্রায় ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। এদিকে ইজতেমায় অংশ নেয়া ৩ মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বিকেল ৪টার মধ্যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা না দিলে ঢাকা উত্তর সিটি এলাকা অচল করার হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। চলছে আমরণ অনশন। নতুন কোনো বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত হতে চায় না তারা। শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয় করার মতো সুযোগ সুবিধা থাকলেও আমলাতান্ত্রিক জটিলতায় তা আটকে আছে। ফলে বাড়ছে ভোগান্তি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। কয়েকদিন থেকে আন্দোলনে উত্তাল শিক্ষার্থীর দিক থেকে দেশের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান তিতুমির কলেজ। মধ্যরাতেও চলে কর্মসূচি। এতে যোগ দেয় ছাত্রীরাও। কলেজের সামনে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। তবুও তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় রূপান্তর ঘোষণা না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবার সিদ্ধান্তে অনড় তারা। গত ২৯ তারিখ বিকাল ৫টা থেকে আমাদের ৭ দফা দাবিতে আমরণ অনশনে আছি। তিতুমির বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় স্বীকৃতি আমরা না পাচ্ছি, আমরা আমরণ অনশনে গেছি। আমরা আমৃত্যু আমরণ অনশন চালিয়ে যাব। তিতুমির কলেজের শিক্ষার্থীদের আন্দোলনে চরম ভোগান্তির সৃষ্টি হচ্ছে। এটিকে বিশ্ববিদ্যালয় করার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই। যৌক্তিকতা আছে, আমরাও বিশ্বাস করি, রাষ্ট্র নিজেও বিশ্বাস করে, কিন্তু আমাদেরকে বিভিন্ন তালবাহানা আমাদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। ২০০৫ সালে ঢাকা দক্ষিণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা উত্তরে তিতুমির বিশ্ববিদ্যালয় করার কথা, কিন্তু তখন থেকেই আমাদেরকে বিভিন্নভাবে ভোগান্তির সৃষ্টি করা হচ্ছে। কাউকে জিম্মি করা হয়েছে না, যেগুলো ইমার্জেন্সি জরুরি ভাইতে কিছুক্ষণ বললে সেগুলো অলরেডি আমার এক পাশে ছেড়ে দিচ্ছি। রাজপথে আন্দোলন ছাড়া কোনো আন্দোলন সফল হয় না কখনো। কেন এই আন্দোলন, তার আদ্যপান্ত খুঁজতে যেতে হবে কলেজটির ইতিহাসের দিকে। ছাত্র আন্দোলন দমাতে ১৯৬৮ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি শাখা মহাখালী স্থানান্তর করে জিন্নাহ কলেজ প্রতিষ্ঠা করেন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান। দেশ স্বাধীন হবার পর নাম পাল্টে করা হয় সরকারি তিতুমির কলেজ। ৩৩ বিঘা জমির উপর প্রতিষ্ঠিত কলেজটিতে লেখাপড়া করছে ৩০,০০০-এর বেশি শিক্ষার্থী। আছে ৫টি আবাসিক হল ও নিজস্ব পরিবহন ব্যবস্থা। বিশ্ববিদ্যালয় করার লক্ষ্যে ১৯৯৮ সালে উচ্চ মাধ্যমিক স্তর বাদ দিয়ে শুধু স্নাতক আর স্নাতকোত্তর রাখা হয়। বর্তমানে ৩টি অনুষদে ২৩টি বিভাগ চালু রয়েছে। একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করবার জন্য যাকে যথেষ্ট বলে দাবি করছেন শিক্ষার্থীরা। বৃহৎ এশিয়ার মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি শিক্ষার্থী হচ্ছে তিতুমিরে, এবং তিতুমিরে বিশ্ববিদ্যালয় হওয়ার জন্য সবচেয়ে এগিয়ে আছে। উত্তর সিটির ভিতরে কোনো বিশ্ববিদ্যালয় নাই। যদি আবার আমরা ৭ কলেজের অধিভুক্ত থেকে একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি করা হয়, তাহলে দেখা যায় আবার সাবেক আমরা বৈষম্য শিকার হব। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুমকি দেন তারা। বিকাল ৪টার মধ্যে তিতুমির বিশ্ববিদ্যালয়কে রাষ্ট্রীয় স্বীকৃতি না দেওয়া হলে বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য পালন করা হবে। রেল ও সড়ক পথ উক্ত কর্মসূচির আওতাভুক্ত থাকবে। আমাদের উপদেষ্টারা দাওয়াত খেতে যেতে পারে, আমার ভাইদেরকে দেখতে আসতে পারে না তারা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। পরিবেশগতভাবে সংকটাপন্ন সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকদের জন্য ভ্রমণের সময়সীমা শেষ হয়েছে। আজ থেকে পরবর্তী ৯ মাস কোনো পর্যটকের সেন্ট মার্টিন ভ্রমণে যাওয়ার সুযোগ আর থাকছে না। সেই সাথে বন্ধ থাকবে কক্সবাজার থেকে জাহাজ চলাচলও। পরিবেশ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী শনিবারে শেষ হয়েছে চলতি পর্যটন মৌসুমে সেন্ট মার্টিন যাত্রা। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ডিসেম্বর ও জানুয়ারি এই ২ মাস দৈনিক ২,০০০ পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ ও সেখানে রাত যাপনের সুযোগ পেয়েছেন। এদিকে
28 ফেব্রুয়ারি পর্যন্ত দ্বীপে ভ্রমণের সময় বৃদ্ধির দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। তারা বলছেন দ্বীপের 10,500 মানুষের জীবিকা পর্যটনের সঙ্গে যুক্ত। পর্যটন মৌসুমে ব্যবসা করে তারা সারা বছর সংসার চালান। জাহাজ চলাচল ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো গেলে বাসিন্দারা এতে উপকৃত হবেন।